ক্লাস 10-এর ফার্স্ট লেসনই রয়েছে ফাদার্স হেল্প বাই আর.কে. নারায়ণ। তিনি একজন ইন্ডিয়ান অথর এবং তার লেখা দুটো এখানে দেখো বইয়ের নাম লেখা আছে, মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। চলো ফাদার্স হেল্প সম্পর্কে আজ আমরা পড়বো। আজকে আমরা ইউনিট 2টা কমপ্লিট করব। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড উইথ আ সাডার। রিয়ালাইজ মানে হচ্ছে উপলব্ধি করা, সাডার মানে হচ্ছে কম্পনের সঙ্গে। স্বামী কম্পনের সাথে অনুভব করলো বা বুঝতে পারলো দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দ্য ওনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেই তো শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো তাকে আজকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার দিকে, স্বামী ওয়েল্ড, স্বামী বিলাপ করতে শুরু করলো, আই হ্যাভ আ হেডেক, আমার মাথায় যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, জেনারাসলি মানে হচ্ছে সদয়ভাবে। এবার যখন মাথায় যন্ত্রণা করবে মারা কি বলবে বলো, মারা তো তখন এটাই চাইবে যে বাচ্চাটা থাক, আজ স্কুল না গেলেও হবে। তাই মা কিন্তু খুব সদয়ভাবে তাকে নির্দেশ দিল স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে সে বাড়িতেই থেকে যাক। অ্যাট 9:30, যখন 9:30 বাজছে, when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার অর্থাৎ প্রার্থনা গৃহে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী কী করছে না, তো মায়ের ঘরে একটা বেঞ্চের ওপর শুয়ে আছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা তাকে জিজ্ঞেস করলো আজ তোমার স্কুল নেই। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল মাথায় যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা কোথাকার, জামা পরো এবং যাও। হেডেক, মাথায় যন্ত্রণা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তখন বলছে লোপ মানে হচ্ছে অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো, তো বলছে রবিবারের দিন একটু কম ঘুরে বেড়াও, তাহলে সোমবার মাথায় যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, আর চেঞ্জ মানে পরিবর্তন করা, তাই সে তার কৌশলটাকে পরিবর্তন করে ফেললো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, বাবা বলছে। তখন স্বামী বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে আমি যদি এত দেরিতে যাই শিক্ষক মহাশয় কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে গিয়ে বলো যে তোমার মাথায় যন্ত্রণা ছিল তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি এরকম বলি তিনি আমাকে বকাঝকা করবেন, স্কোল্ড মানে বকা। উইল হি, তাই, লেট আস সি, চলো দেখি তো। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, তখন টিচারের নাম বলছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তখন ওর বাবা জিজ্ঞেস করছে এই শিক্ষক মহাশয় কি সবসময় প্রায় সর্বদাই কি ছাত্রছাত্রীদের বকাঝকা করে। তখন স্বামী বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি সেই সমস্ত ছেলেদের প্রতি বেশি রাগান্বিত থাকেন যারা দেরিতে করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরিতে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রেগে যায়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে কেন বলো না এটা সম্পর্কে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তখন স্বামী কত মানে চালাকির সাথে বলছে, দেখো বলছে যে তারা বলে, মানে স্কুলে কথাটা চর্চিত আছে যে প্রধান শিক্ষক মহাশয় নাকি তাকে ভয় পায়, অর্থাৎ স্যামুয়েল যে শিক্ষক মহাশয় রয়েছে তাকে নাকি প্রধান শিক্ষকও ভয় পায়। দ্যাটস অল টুডে, ইউনিট 2টা এরপরে আসছে। স্টে টিউনড উইথ মি, থ্যাংক ইউ অল।